সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর শরীফ এনামুল কবির। তিনি বলেছেন নতুন শিক্ষাক্রমে সবাই অভ্যস্ত হয়ে উঠবেন। সো পুরো সাক্ষাৎকারটা আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি নতুন শিক্ষাক্রম সম্পর্কে অনেক নতুন নতুন ধারণা, নতুন দৃষ্টিভঙ্গি জানতে পারবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। নতুন শিক্ষাক্রমে সবাই অভ্যস্ত হয়ে উঠবেন। নতুন শিক্ষাক্রমের সঙ্গে ধীরে ধীরে সবাই অভ্যস্ত হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও মিরপুর কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শরীফ এনামুল কবির। তিনি বলেন, শিক্ষাকে বাস্তব জ্ঞান নির্ভর ও কর্মমুখী করার লক্ষ্যে নতুন শিক্ষাক্রম প্রণয়ন একটি যুগান্তকারী পদক্ষেপ। এখানে প্রচলিত শিক্ষা পদ্ধতি থাকছে না, এখানে প্রচলিত পরীক্ষা পদ্ধতি থাকছে না। শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। মূল্যায়নের ধরন হলো অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, যোগাযোগ ও হাতে কলমে। অধ্যাপক শরীফ বলেন, ইতোমধ্যে স্কুল পর্যায়ের কিছু শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। যতদূর জেনেছি শিক্ষার্থীরা উপভোগ করছেন। আনন্দের সাথে শেখাটা গুরুত্বপূর্ণ, এটাই হলো জীবনমুখী শিক্ষা। আমি এই কারিকুলামকে স্বাগত জানাই। আশা করছি সবাই এই নতুন পদ্ধতিতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবেন। প্রসঙ্গত, চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করেছে সরকার। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে অভিজ্ঞতা ও দক্ষতা নির্ভর এই শিক্ষাক্রম এবছরই প্রাথমিকের প্রথম এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হয়েছে। আগামী বছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী, অষ্টম ও নবম শ্রেণীতেও নতুন শিক্ষাক্রম চালু হবে। এরপর 2025 খ্রিস্টাব্দে তা চালু হবে চতুর্থ, পঞ্চম এবং দশম শ্রেণীতে। আর উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে 2026 খ্রিস্টাব্দে এবং দ্বাদশ শ্রেণীতে 2027 খ্রিস্টাব্দে নতুন শিক্ষাক্রম চালু হবে। শিক্ষার নীতি নির্ধারকরা বলছেন, শিশুর মেধা বিকাশে গতানুগতিক শিক্ষার ব্যবস্থার বাইরে গিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে অভিজ্ঞতা ও দক্ষতা ভিত্তিক নতুন শিক্ষাক্রম পদ্ধতি প্রস্তুত করা হয়েছে। পাইলটিংয়ের পর তা বাস্তবায়ন শুরু হয়েছে। এ শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শিখতে পারা ও দক্ষতা বৃদ্ধি দক্ষ করে গড়ে তুলবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এ বিষয়ে তোমাদের যে কোনো মতামত জানাতে পারো কমেন্টে। আমরা সকলের মতামত পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।